দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। গোরা বাজার যাবেন? হ্যাঁ। ঠিক আছে, চলুন। দাদা, আপনাকে তো বলেই নিয়ে আসলাম আমি একা যাব। দেখেন ম্যাডাম, আপনারা দুজন একই জায়গায় যাবেন, তাই নিয়েছি। আমাকে আমার বাড়ি থেকে বলেই দিয়েছে এখনকার দিনকাল ভালো না, কোনো ছেলের আশেপাশে বসবি না। আর এই বহরমপুর শহরে নাকি অনেক পকেট মার আছে। ম্যাডাম আপনি চিন্তা করেন না, কিচ্ছু হবে না। দাদা, বলেন ম্যাডাম। এই ছেলেটা পুরো গুন্ডার মতো দেখতে, কেমন ভাবে তাকাচ্ছে। দিনকাল ভালো না, চারিদিকে মেয়েরা রেপ হচ্ছে, আমার ভীষণ ভয় করছে। দেখুন, আপনি আজে বাজে কথা বলবেন না। আপনি নিজেকে কি ভাবছেন? আমি ভদ্র ঘরের ছেলে। চেহারা দেখে তো একটা ভিলেনের মতো লাগছে। কি বললেন? কিছু না। অসভ্য জানোয়ার কোথাকার! আপনি আমাকে মারছেন কেন? মারছি কেন? অসভ্য জানোয়ার, মেয়ে দেখলে গায়ে ঢলে পড়তে মন চায় না। কি হয়েছে ম্যাডাম? এই ছেলেটা আমার সঙ্গে নোংরামি করছে, ওকে এক্ষুনি রিক্সা থেকে নামিয়ে দেন। আপনি রিক্সা থেকে নামেন। না, আমি নামবো না। নামবি না? আপনি চলুন। কি ব্যাপার, তুমি এখানে? প্রশ্নটা তো আমারও, তুমি আমার পেছন পেছন চলে এসেছো। আমি কেন তোমার পিছন পিছন আসতে যাব? এই ঘর তো আমি ভাড়া নিয়েছি। আন্টি, এসব কি হচ্ছে? এই ঘর তো আমি ভাড়া করেছি। এ আসলে কোথা থেকে? এই মেয়েটা ঘর ভাড়ার জন্য এসেছে। আমি ওকে বললাম এখানে কোনো ঘর ফাঁকা নেই, যেটা ছিল সেটা তোমাকে দিয়ে দিয়েছি। তবু একটা রাত থাকার জন্য কান্নাকাটি করছিল, তাই ওকে থাক। আমি আমার রুমে কোনো মেয়ে থাকতে দেব? ওর কি শর্ত আপনি ওকে বলতে বলুন। আমার অফিসে কন্টিনিউ নাইটে ডিউটি আছে, তাই আমি দিনে থাকবো। ও যদি রাতে থাকে তাহলে এখানে থাকতে পারে। আন্টি, ওকে বলে দেন আমার দিনে কলেজ আছে, আমি দিনে থাকবো না, রাতে থাকতে দিন। তাহলে ও অফিসে যাক, আমি ঘুমাই। আজ তো আমার অফিস নেই। তাহলে কি হবে? দুজনে একসাথে কিভাবে থাকবো? কেন? তুমি নিচে ঘুমাও, আমি উপরে ঘুমাচ্ছি। ঠিক আছে। আজকের তাজা খবর, নন্দীগ্রামের একটি মেশে গভীর রাত্রে একটি মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে খুন করেছে একটি যুবক। মেয়েরা কোনো জায়গায় সেভ নয়। কি ব্যাপার, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? আমি এখানে শুবো না, বাইরে শুবো। কেন? খবর শুনে ভয় পেলে নাকি? না। ঠিক আছে, তুমি ভিতরে ঘুমাও, আমি বাইরে ঘুমাচ্ছি।